এইটা আমার প্রচন্ড ভালো লেগেছে এখানে এসে প্রথম যেটা আমি দেখেছি। আমাদের তো অত সাবস্ক্রাইবার হচ্ছে না, তাহলে আমরা অনেক ব্লগ দেব তোমাদের কাছে। থ্যাংক ইউ আদি, দ্যাটস ওকে, এরকম বলতে নেই। না না, যা সাবস্ক্রাইবার হয়েছে উই আর হ্যাপি উইথ দ্যাট, উই আর হ্যাপি। জানি যে খুব লম্বা একটা ব্লগ হয়ে গেছে, যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আজকের এই ব্লগটা পুরোটাই আমি ডেডিকেট করলাম এই নতুন শহরকে, এই নতুন দেশটাকে। আমাদের এখানে ফাইনালি বর্ষাকাল চলেই এলো। পরশু থেকে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। কি যে ভালো লাগছে তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। বৃষ্টির গন্ধ, তার সাথে সবুজের মেলা, এক কাপ গরম চা আর তার সাথে রবি ঠাকুরের গান একটা আলাদাই রোম্যান্টিসিজম ক্রিয়েট করে। আচ্ছা, তোমাদের ওখানে বর্ষাকাল এলো কি? বাড়ির সাথে কথা হলেই সবাই শুধু বলছে এবারের মতন নাকি অন্য কোনো বার এত গরম পড়েনি। যাই হোক, আজকে ভাবলাম আর কোথাও যাব না, এই বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম ক্লাব হাউসে তোমাদের সাথে চুটিয়ে আজকে বহু দিন পর গল্প করব। তাহলে চলো আর বাইরে না থেকে এবার সোজা ক্লাব হাউসে ঢোকা যাক। হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসএ নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমি অন্য কোনো জায়গা থেকে ব্লগ করছি। যারা তোমার আমার কমিউনিটি ট্যুর দেখেছো তারা জানো যে এটা কোন জায়গা। এটা হলো কিডস রুম আমাদের ক্লাব হাউসের। আর আদি বিজি হয়ে গেছে টয়েস নিয়ে। আসলে না, আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, রেইনি সিজন, আর যে কারণে বাড়িতে থাকার একদম মন চাইছিল না। তো ভাবলাম যে বেরিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। কি করলাম, আমি আর আদি মিলে চলে এলাম ক্লাব হাউসে। আর ক্লাব হাউসে ঢোকা মাত্র আদি বলে যে মামা কিডস রুমে চলো, তুমি ওখানে ব্লগ করো আর আমিও একটু লেগো ব্লগস নিয়ে খেলবো। বললাম ঠিক আছে, তাহলে ওটাই বেস্ট একদম আইডিয়া। তো চলে এসেছি আমরা কিডস রুমে। আর কিডস রুমের সব থেকে ভালো কথা হলো এটা না সাউন্ড প্রুফ, পুরো জায়গাটা হচ্ছে সাউন্ড প্রুফ। বাইরে হচ্ছে জিম রুম, ওয়ার্কআউট এরিয়া, বাট আমি যা যা ভেতরে কথা বলছি তোমাদের সাথে একটা কোনো কথাও বাইরে যাচ্ছে না। তো দিস ইজ দ্য পজিটিভ পয়েন্ট অফ দিস প্লেস। তো আজকের ব্লগটা যেরকম তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে অ্যাবাউট অল দ্য পজিটিভ সাইডস অফ দিস প্লেস। লাস্ট ব্লগে তোমাদের সাথে আমি কিছু পয়েন্টস শেয়ার করেছিলাম অ্যাবাউট টেক্সাস, হিউস্টন শহরকে নিয়ে, যে এখানে কি কি অসুবিধা আমরা ফেস করেছি আসার পর থেকে। সব থেকে বড় কথা বলতে, যে কোনো জিনিসের ভালো খারাপ থাকে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু নেগেটিভ পয়েন্টস অ্যাবাউট দিস প্লেস। আর আজকের ব্লগটা পুরোটাই ডেডিকেটেড করব to all the beautiful sides of this place, মানে বলতে গেলে all to the positive sides। তবে এটা অ্যাডভাইসেবল যে যখনই আমরা নতুন কোনো জায়গায় রিলোকেট করব, সেই জায়গার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করে রাখা ভীষণ দরকার। আমরা যখন লাস্ট ইয়ার এখানে শিফট করলাম, আমরা ইন্ডিয়াতেই অনেক ব্লগস দেখেছিলাম এই জায়গাটাকে নিয়ে। তার সাথে ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশনসও নোট করে রেখেছিলাম, যেরকম স্কুল রিলেটেড ইনফরমেশনস, অ্যাপার্টমেন্ট কেমন হবে বা কোন অ্যাপার্টমেন্টে থাকলে আদি এখানের বেস্ট স্কুলটা অ্যাসেস করতে পারবে, ইন্ডিয়ান কমিউনিটি আছে কি না, সারাউন্ডিংস কেমন, আরও অনেক কিছু। বাট আমাদের এক্সপিরিয়েন্সের দ্বারা আমরা আরও অনেক কিছু জানতে পেরেছি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আদি কিছু মনে একটা বানিয়েছে, আদি তোমাদেরকে দেখাবে যে আদি কি বানিয়েছে। দেখো জিনিস, এটা একটা ফুড ট্রাক, একটা অনেক কিছু পাওয়া যায়। আবার আমি একটা মন্দির বানাবো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, তুমি বানাও। আমি পুরো
ইনফরমেশনসগুলো শেয়ার করে নিই আমার বন্ধুদের সাথে, তারপর লাস্টের দিকে আমি পুরোটা ভিডিও করব, তারপর তুমি এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে? ওকে, তোমরা তো জানোই যে আমরা লাস্ট ইয়ার এই টেক্সাসের হিউস্টনে দ্য উডল্যান্ড বলে এই স্মল টাউনটাতে এসে সেটেল হয়েছি বুকুনের কাজের সূত্রে। তাই এটা এখন আমাদের কর্মভূমি। এই জায়গাটার সাথে আমি বহুবার আমার ব্লগে বলেছি, আমি আর বুকুন আর আদি তিনজনেই ভীষণ ভালোভাবে আমরা কানেক্ট করতে পারি এই কারণেই যে প্রথমত আমি যেরকম বলেছি যে I belong from a small town place, আসানসোল। আর এটাও যেহেতু একটা ছোট্ট শহর, ভীষণ সুন্দর, সমস্ত কিছু চারদিকটা ভীষণ সুন্দরভাবে গোছানো, তা আমি ভীষণভাবে না এই শহরটার সাথে নিজেকে রিলেট করতে পারি। আর মানুষজন সব থেকে বড় কথা ভীষণ ফ্রেন্ডলি। আমি জানি না, মানে এটা হয়তো ওয়েস্টার্ন কালচারের মধ্যেই পড়ে, লোকে গ্রিট করা সবাই, বা মানে যখনই আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই বা পার্কে আমরা যাই আদিকে নিয়ে, সঙ্গে সঙ্গে হয়তো চেনে না আমাকে, কিন্তু হ্যাঁ দেখলেই হাসে, এক গাল হাসি হাসে। সো দ্যাট ইজ দেয়ার। সেকেন্ড পয়েন্ট যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করবো অ্যাবাউট দিস প্লেস, why I love this place as a parent is that এখানে ভীষণ ভালো ভালো স্কুলস আছে। মানে অ্যাজ আ প্যারেন্ট যখন আমরা শিফট করছিলাম, তোমরা তো মানে সেটা কোয়াইট অবভিয়াস ফর এনি প্যারেন্ট যে যখন নতুন জায়গাতে শিফট করছি, বাচ্চা স্কুলিং নিয়ে প্রচণ্ড আমরা টেনশনে ছিলাম যে কেমন স্কুল পাবো ওখানে, স্কুল ফ্রেন্ডস কেমন হবে আদি, টিচার্স কেমন হবে আদি, কারিকুলাম কেমন হবে। বাট এত ভালো স্কুল, এখানে সমস্ত কিছু এত সুন্দরভাবে মেনটেন করা হয়, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ প্লাস প্যারেন্টসদের ইনভলভমেন্ট, সুন্দর কারিকুলাম অ্যাকর্ডিং টু এজ, ভীষণ ভালো কারিকুলাম, ভীষণ সুন্দরভাবে প্রত্যেক কটা স্টুডেন্টকে এখানকার প্রত্যেক কটা টিচার, ক্লাস টিচাররা ভীষণ ভালোভাবে টেক কেয়ার করে। সো দ্যাট ইজ অলসো আনাদার পয়েন্ট। আর হ্যাঁ, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমরা যদি স্কুল নিয়ে কোনো রকমের তোমাদের মধ্যে কোয়েশ্চেন্স থাকে, তোমরা দেখতে পারো আমার একটা পুরো ব্লগ আছে অ্যাবাউট স্কুল, সামার সিজন, উইন্টার সিজন, অটাম সিজন ওয়াইজ এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস করানো হয় বাচ্চাদেরকে, যেরকম সকার ক্লাস করানো হয়, টাইকওয়ান্ডো ক্লাসেস করানো হয়, দেন সুইমিং ক্লাসেস করানো হয়, হর্স রাইডিং ক্লাসেস করানো হয়। তো ইচ অ্যান্ড এভরি সিজনে বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে করানো হয়। আর এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে কিভাবে এনরোল করাতে হবে বাচ্চাদের, সেই নিয়েও আমি ব্লগ করেছি আমার চ্যানেলে, চাইলে তোমরা দেখে নিতে পারো। একদমই ট্যাক্স ফ্রি স্টেট টেক্সাস, যেহেতু একটা ট্যাক্স ফ্রি স্টেট, তাই এখানে কোনো স্যালারিড মানুষকেই ট্যাক্স দিতে লাগে না। তার সাথে এখানে কিন্তু কস্ট অফ লিভিংটাও অনেকটাই অ্যাফোর্ডেবল। যেরকম যদি আমাদেরকে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে হয়, সেই ক্ষেত্রেও প্রপার্টি ট্যাক্স অনেকটাই কম লাগে টেক্সাসে অন্য শহরের তুলনায়। শুধু তাই নয়, যখন আমরা রেন্টেও নিই 2 BHK বা 3 BHK 1 BHK, সেই হাউস রেন্টও কিন্তু অনেকটাই কম দিতে হয় টেক্সাসে অন্য শহরের সাথে যদি আমরা তুলনা করে থাকি। তার সাথে আরও অন্যান্য জিনিসগুলি, যেরকম এখানের ইলেকট্রিসিটি, কার ইন্স্যুরেন্স, মান্থলি গ্রসারি শপিং অনেকটাই কম কম্পেয়ার টু আদার স্টেটস, যেরকম ক্যালিফোর্নিয়া, শিকাগো, নিউ জার্সি, আরও অনেক জায়গা। তাই কস্ট অফ লিভিং এখানে যথেষ্ট অ্যাফোর্ডেবল। আর এই কস্ট অফ লিভিং নিয়ে আমার চ্যানেলে একটা গোটা ব্লগ আমি বানিয়েছি, যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। নেক্সট আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো অ্যাবাউট দ্য ওয়েদার। ওয়েদার নাও ইজ ভেরি মাচ সিমিলার টু ইন্ডিয়া। টেক্সাসের ওয়েদার গরমে প্রচণ্ড গরম, ঠান্ডাতে ঠান্ডা, স্নোফল এখানে হয় না, রেইনি সিজন হয়, যেরকম এখন রেইনি সিজন চলছে। পুজোর আগে পুজো ভাব চলে আসে, মানে আমরা পুরো রিলেট করতে পেরেছিলাম যে মনে হচ্ছে যে আমরা আমাদের ইন্ডিয়াতেই আছি, মানে এতটাই ওয়েদার এখানে ইন্ডিয়ার সাথে সিমিলার। ওয়েদার বা ক্লাইমেট অনেকটাই বড় রোল প্লে করে আমাদের এই মেন্টাল হেলথের জন্যে।
তাই যখন দেখলাম এই টেক্সাসের ওয়েদার আর আমাদের দেশের ওয়েদার একদম সিমিলার, তাই খুব একটা প্রবলেম হয়নি আমাদের এখানে এসে এই ওয়েদার কন্ডিশনসের সাথে অ্যাডজাস্ট করতে, বরং খুব ইজি হয়ে গেছিল আমাদের এই ওয়েদারটা অ্যাডাপ্ট করতে। এরপর চলো তোমাদের সাথে ডিসকাস করি অ্যাবাউট দ্য সারাউন্ডিংস মানে ওই রাস্তাঘাট, বাচ্চাদের খেলার পার্ক, ফুড জয়েন্টস, মার্কেট প্লেস, শপিং মলস, এক কথায় বলতে গেলে সমস্ত কিছু খুব ওয়েল মেনটেইনড। টেক্সাসে যেহেতু জব অপরচুনিটিস, মেডিকেল হেলথ সিনারিও, এডুকেশন সিস্টেম খুব ভালো, তাই বিভিন্ন জায়গা থেকে এসে সবাই এখানে সেটেল হচ্ছে, আর সেই কারণেই কালচারাল ডাইভার্সিটিও চোখে পড়বে। স্পেশালি আমরা এটা তখন এক্সপিরিয়েন্স করি যখন আমাদের কমিউনিটিতে মানে আমাদের সোসাইটিতে যখন কোনো ইভেন্ট হয়, তখনই দেখি যে প্রচুর মানুষ অনেক জায়গা থেকে এসে এখানে সেটেল হয়েছে। আদি অনেকক্ষণ ধরে অনেক কিছু বানাচ্ছে, তো বললো যে মামা আমি এত কিছু বানিয়েছি, তুমি প্লিজ একটু দেখাও যে আমি কি কি বানিয়েছি। তো চলো আবার আসবো ফিরে তোমাদের সাথে ডিসকাস করব, তার আগে দেখিয়ে নিই যে আদি কি বানিয়েছে তোমাদের জন্য। তো এটা হচ্ছে একটা জগন্নাথের মন্দির, এখানে তোমার জগন্নাথ, এটা হচ্ছে যেখানে খাবার কি, আর এটা হচ্ছে ডিস্কো স্টুডিও। জগন্নাথ দেবের মন্দিরের সাথে ডিস্কো স্টুডিও, এ আবার কি? আচ্ছা তুমি দেখিয়ে দাও তোমার যে দাগ পড়েছে ভিউয়ার্সদের। ও মাই গড, হ্যাঁ এটা দাগ উঠে আছে অলরেডি। দাগ উঠে গেছে অলরেডি। আচ্ছা আর কিছু দেখাবে কি? তুমি নিজে ব্লগ করতে চলে যাও। ওকে, এরপর আসি এখানকার ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে। আমি এই ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে একটা ব্লগ অলরেডি বানিয়েছি আমার এই চ্যানেলে, পারলে তোমরা চেক করে নিতে পারো। তাও তোমাদেরকে বলছি যে এখানে না সবাই খুব সুন্দরভাবে ট্রাফিক রুলস মেনটেন করে, আর যেহেতু এখানে সবাই ট্রাফিক রুলস এতটাই মেনে চলে, তাই এখানে ড্রাইভিং করা কিন্তু খুব ইজি, আর ড্রাইভিং করতেও খুব ভালো লাগে যেহেতু এখানকার রোড কন্ডিশনস ভীষণ ভালো। নেক্সট পয়েন্টটা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমার বন্ধুরা আছে ওখানে আমরা ইন্ডিয়ান ফুড পাই কি না। হ্যাঁ, এখানে খুব ইজিলিভাবে ইন্ডিয়ান ফুডস পাওয়া যায়। তোমাদেরকে তো অনেকবার আমাদের আশেপাশে যে ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলো আছে সেখানে নিয়ে গেছি, তার সাথে আমি তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগে যে আমরা মোটামুটি ওই উইকেন্ড করে আমরা এখানে হায়দ্রাবাদি হাউস আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস, এখানে অনেক কটা ফুড জয়েন্ট আছে, সেখান থেকে আমরা বিরিয়ানি বা ইন্ডিয়ান অন্যান্য খাবারও অর্ডার দিয়ে খাই, আর বেশ ভালো খাবার। প্রচুর মানুষ ইন্ডিয়া থেকে এসে সেটেল হচ্ছে, তাই চারিদিকে ইন্ডিয়ান কমিউনিটিও প্রচুর পরিমাণেও গড়ে উঠছে। আমাদের সোসাইটিতে উই আর ভেরি লাকি টু হ্যাভ লটস অফ ফ্রেন্ডস যারা ইন্ডিয়া থেকে বিলং করে। আর ইন্ডিয়ান কমিউনিটি নিয়ে যখন তোমাদের সাথে ডিসকাস করছি তখন টেম্পলের কথা তো চলেই আসে। আমাদের বাড়ির ভীষণ কাছে চারধাম মন্দির আর একটু দূরে হিন্দু টেম্পল। চারধাম মন্দিরে রিসেন্টলি রথযাত্রা সেলিব্রেশন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর হোলির সময় হোলি সেলিব্রেট করে এসেছি, সেটারও ব্লগ আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো তোমরা। চারিদিকে নিজেদের দেশের এত লোকজন দেখতে পেয়ে মনেই হয় না যে দেশের থেকে এত দূরে আছি, তাই এই টেম্পল ভিজিট করতে খুব ভালো লাগে। মানে অনেকেই বলে টেক্সাসে ঘুরতে যাওয়ার জায়গা ভীষণ কম, আমার মনে হয় না। মানে এই একটা বছরের মধ্যে আমরা বহু জায়গা ঘুরতে গেছি। তোমাদের সাথে আমি আমার স্পেস সেন্টার হিউস্টন মানে নাসা ট্রিপ শেয়ার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি আমরা সি ওয়ার্ল্ড গেছিলাম স্যান অ্যান্টোনিও ঘুরতে, তার সাথে শেয়ার করেছি রিসেন্ট আমাদের সমুদ্র দেখা, এতদিন পর আমরা সমুদ্র দেখতে পেয়েছিলাম গ্যালভেস্টন। তো আমার তো মনে হয় না যে টেক্সাসে খুব একটা কম জায়গা আছে। বাইরে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, মানে প্রচন্ড প্রচন্ড জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, কি করে বাড়ি যাবো আমরা জানি না। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো যা যা শেয়ার করলাম, যা যা পয়েন্টস এই ব্লগে শেয়ার করেছি, এভরিথিং আমাদের যা আমরা এক্সপিরিয়েন্স করেছি একটা বছরে, সেগুলোই রয়েছে এই ব্লগটার মধ্যে। করার আগে তোমাদেরকে দেখাই ফাইনালি আদি কি বানিয়েছে। আচ্ছা সরি আদি, সরি, আমি ব্লগটা শেষ করে দিচ্ছিলাম, চলো তুমি
বানাও, একটু দেখুক আমার ভিউয়ার্সরা তুমি কি বানাচ্ছো। এটা হচ্ছে আমাদের জগন্নাথের একটা প্লেস। এবার জগন্নাথ যাচ্ছে, পাটে করে এবার যাবে করে আছে। বাহ, খুব সুন্দর বানিয়েছো আদি, খুব সুন্দর বানিয়েছো। কোথাও আছে না, জাস্ট ঘোরাচ্ছি আমরা। আচ্ছা, খুব সুন্দর বানিয়েছো তুমি। আর তোমরা যারা ভাবছো যে নতুন এই দেশে তোমরা শিফট করবে, সেটেল হবে, তোমাদের মনের মধ্যে তো অবশ্যই অনেক রকমের টেনশন চলে, অনেক কিছু নিয়ে। যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়েরি বা কোয়েশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট করো। আমি যদি কোনো রকমের তোমাদেরকে হেল্প করতে পারি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। ঠিক আছে, তাহলে আজকের মতন ব্লগটা এত দূরেই রাখছি। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে। আর যাওয়ার আগে যেরকম আমি সবসময় বলে থাকি, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে রাখবেন। আমাদের তো অত সাবস্ক্রাইবার হচ্ছে না, তো অবশ্যই সাবস্ক্রাইবার করলাম, তাহলে আমরা অনেক ব্লগ দেব তোমাদের কাছে। থ্যাংক ইউ আদি, দ্যাটস ওকে, এরকম বলতে নেই। না না, যা সাবস্ক্রাইবার হয়েছে উই আর হ্যাপি উইথ দ্যাট। তাহলে চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। যেতে যেতে তোমাদের জন্য রইল এই সুন্দর বৃষ্টি মুখর সন্ধ্যা। ঠিক, তো টাটা। আরেকটা ব্লগে আমরা আবার দেখবো।